হ্যালো ফ্রেন্ডস, আমি সংঘ আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি চলে এসেছি বংশপাটিতে। এই বংশপাটি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি থানার অন্তর্গত একটি গ্রাম। এখানেই হয় মা রাজরাজেশ্বরীর পুজো। এই রাজরাজেশ্বরী মাকে এই এলাকার মানুষ তাদের রাজকন্যা বলেই মনে করেন। তো আমরা আজকে চলে এসেছি রাজরাজেশ্বরী মায়ের দর্শন করতে। আর রাজরাজেশ্বরী মায়ের সম্বন্ধে এখানে অনেক লোককথা কথিত আছে, সেই বিষয়ে তোমাদেরকে জানাতে। তো চলো মায়ের দর্শন করা যাক। এই হচ্ছে রাজরাজেশ্বরী মায়ের মূর্তি। এই মূর্তি ষোড়শী মূর্তি। শিবের নাভিকমল থেকে এই মায়ের আবির্ভাব। এই মায়ের পায়ের কাছে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং ইন্দ্র। আর মায়ের দুপাশে রয়েছে জয়া এবং বিজয়া। বংশপাটির এই মায়ের রাজরাজেশ্বরী মায়ের পুজো দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। মুর্শিদাবাদ জেলার দূর দূরান্ত থেকে মানুষ তো আসেই, এবং মুর্শিদাবাদ জেলার পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকেও অনেক লোক আসে এই মায়ের দর্শন করতে। বংশপাটির এই রাজরাজেশ্বরী মায়ের পুজো 4 দিন ধরে চলে। সরস্বতী পুজোর পর মকর সপ্তমী থেকে শুরু হয় এই পুজো। দেবী দুর্গা এখানে রাজরাজেশ্বরী রূপে পূজিত হন। এই গ্রামে এই মায়ের ইতিহাস প্রায় 500 বছর পুরনো। মন্দিরের সামনে থেকেই চলে গিয়েছে একটি রাস্তা, এবং এই রাস্তা শেষ হয়েছে একটি দিঘিতে। এই দিঘির সঙ্গেই জড়িয়ে রয়েছে মায়ের অনেক অজানা ইতিহাস। তোমাদের এই রাজরাজেশ্বরী মায়ের ইতিহাসটা একটু বলি। শ্রুতি অনুযায়ী প্রায় 500 বছর আগে এই গ্রামেই বসবাস করতেন ভবানন্দ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। মায়ের মন্দিরের সামনে দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তা যে শেষ হয়েছে একটি দিঘিতে, ওই দিঘির ধারেই শ্রী ভবানন্দ ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে এক শাঁখারির তুমুল বিবাদ লাগে। তার কারণ, সেই শাঁখারি ভবানন্দ মহারাজকে জানান একটি সধবা মহিলা তার কাছ থেকে শাঁখা পড়ে ভবানন্দ মহারাজকে তার পিতার পরিচয় দিয়ে তার কাছ থেকে সেই শাঁখার মূল্য তিনি নিয়ে নিতে বলেন। তখনই শুরু হয় তুমুল তর্ক। কারণ ভবানন্দ ভট্টাচার্য মহাশয়ের কোনো কন্যাই ছিল না। ফলস্বরূপ তাদের মধ্যে অনেক তর্কাতর্কি শুরু হয়। ওখানে জমা হয় গ্রামের অনেক মানুষ, এবং গ্রামের যে সমস্ত মানুষ সেখানে উপস্থিত হন সকলেই সমর্থন করেন ভবানন্দ মহারাজকে। ভবানন্দ মহাশয়কে সমর্থন করেন, কারণ সত্যি ভবানন্দ মহাশয়ের কোনো কন্যা ছিল না। গ্রামের সকলের কথা শুনে সেই শাঁখারি ভীষণ লজ্জিত হয়ে পড়ে এবং কান্না শুরু করে। তখন সেই দিঘি থেকে দুধে আলতা 2টি শাঁখা পড়া হাত মা তুলে দেন এবং তাদেরকে দেখান যে তিনি শাঁখা পড়েছেন। অপূর্ব দৃশ্য দেখে অবাক হয়ে যান ভবানন্দ মহাশয় এবং সেই শাঁখারি। তারা নত হয়ে মাকে প্রণাম জানায়। ঠিক সেই রাতে ভবানন্দ ভট্টাচার্য স্বপ্নাদেশ পান যে মা তাকে বলছে, আমি তোর কন্যা রূপে এসেছি, তুই সেটা বুঝতে পারিসনি? তুই এক্ষুনি এই গ্রামে আমার নামে একটি মন্দির নির্মাণ কর। সেই স্বপ্নাদেশ পাওয়ার পরেই ভবানন্দ মহাশয় ঠিক করেন যে এই গ্রামেই মায়ের নামে একটি মন্দির তৈরি হবে, এবং গ্রামের মানুষের সহযোগিতায় এই গ্রামে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়। গ্রামের মানুষ এই মায়ের নাম দেন রাজরাজেশ্বরী। তখন থেকেই
এই রাজরাজেশ্বরী মা এই গ্রামে পূজিতা হয়ে আসছেন। তো এই ছিল মায়ের ইতিহাস। আর এই মায়ের পুজো সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠী, রীতিমতো সেদিন থেকে শুরু হয়। এই মায়ের পুজো দুর্গা পুজোর মতো 4 দিন ধরে চলে এবং নবমীর দিন অনেক ধুমধাম করে মায়ের পুজো আরও ভালোভাবে এখানে নবমীর দিন মায়ের দর্শনের জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে। আর এখানে পুজো চলাকালীন এবং মা মন্দিরে থাকা পর্যন্ত মন্দিরের চারিপাশ ঘিরে বসে মেলা। আর এই মেলাতেও বহু মানুষ আসে, মেলাতে বহু ধরনের দোকান বসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও পরবর্তী আরও নতুন নতুন এইরকম ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে।